ভারত এখন যুক্তরাষ্ট্রকে পাশে রেখে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠের পথে হাঁটছে। সম্প্রতি পুতিন ও শির সঙ্গে মোদির বৈঠকগুলোতে সেই আলামত মেলে। কিন্তু ফরেন পলিসির এক বিশ্লেষণ বলছে, প্রেসিডেন্ট শি ও পুতিনের ফাঁদে পা দিচ্ছেন নরেন্দ্র মোদি। সেটা কিভাবে? আমাদের আজকের প্রতিবেদনে তাই জানাবো। সঙ্গে আছি তামান্না খন্দকার। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন স্পষ্টতই টালমাটাল। সম্পর্ক এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যখন একজন অপরজনের ফোন পর্যন্ত ধরছেন না। জার্মান গণমাধ্যমের খবর বলছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরেননি। ট্রাম্প পরিস্থিতিকে সরাসরি সংকটে পরিণত করেন। চীনকে মোকাবেলায় দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে যাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেই ভারতকেই 50% শুল্কের শাস্তিমূলক আঘাত হানেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের হঠাৎ এমন আচরণে নয়াদিল্লিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে নতুন পররাষ্ট্রনীতির বিকল্প খোঁজ। ফরেন পলিসির প্রতিবেদন বলছে, ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতি থেকে এক নাটকীয় ও ভুল পথে চালিত বিচ্যুতি। 2 দশক ধরে ওয়াশিংটন কৌশলগত পরার্থবাদ অনুসরণ করেছে। তারা ধৈর্য ধরে ভারতের সঙ্গে সম্পর্ক বিনিয়োগ করেছে এই ধারণায় যে ভারতের উত্থান যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থেই কাজ করবে। কিন্তু ট্রাম্প সেই পথ ছেড়ে দিয়ে এক ধরনের তাৎক্ষণিক ও একতরফা চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন, যেখানে বছরের পর বছর ধরে গড়া আস্থার সম্পর্ক ভেঙে তিনি স্বল্পমেয়াদী বাণিজ্যিক সুবিধা খুঁজছেন। ভারতের মতো চীনের ভারসাম্যকারী শক্তিকে আঘাত করা আসলে যুক্তরাষ্ট্রের জন্যই এক বড় কৌশলগত আত্মঘাত। এমন অস্থিরতার মধ্যেই মোদি এ সপ্তাহে বেইজিং সফর করেছেন। সেখানে চীন নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। 2018 সালের পর এটি তার প্রথম চীন সফর। তার এই সফর 2 দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা 2020 সালের সীমান্ত সংঘাত পরবর্তী তীব্র প্রতিযোগিতার ছিল। চীন ও রাশিয়া 2 দেশই এখন ভারতের মন জয় করার চেষ্টা করবে। বিশেষ করে তারা ট্রাম্পের সঙ্গে বিরোধের সুযোগ কাজে লাগাতে চাইবে। দেখার বিষয়, নয়াদিল্লি এই ফাঁদ সম্পর্কে সতর্কই থাকবে কিনা। একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে ভারতের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি বারবারই ভারসাম্য রক্ষার কৌশল অনুসরণ করেছে। বিশেষ করে প্রযুক্তি অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন মোদি। ভারতের দৃষ্টিকোণ থেকে এই কৌশলই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর বলে মনে করছেন অনেকে। এই নীতিতে চীন রাশিয়ার দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া দ্রুতই উল্টো ফল দিতে পারে। দোষভার কেবল ওয়াশিংটনের নয়, ভারতও কিছুটা দোষ বহন করে। নয়াদিল্লি বহুমুখী কূটনীতির পথ নিয়েছে, পশ্চিমা শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আবার রাশিয়া ও ইরানের সঙ্গেও সম্পর্ক রেখেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র এই অবস্থানকে সহ্য করেছে ভারতের কৌশলগত মূল্য বুঝে। কিন্তু ট্রাম্পের টিম এর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছে। বিশেষত রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বছরখানেক আগেও নয়াদিল্লি ভেবেছিল ট্রাম্পকে সামলানো সম্ভব, কিন্তু এখন বুঝতে পারছে যে এটি ছিল একটি ভুল হিসাব। দেশে মোদি রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন। ওয়াশিংটনের দিকে ঝুঁকে প্রচলিত অজোট নীতির প্রবক্তাদের সমালোচনা সহ্য করেছেন। অথচ এত কষ্টে গড়া সম্পর্ককে হঠাৎ এভাবে ভেঙে ফেলা নয়াদিল্লির কাছে অত্যন্ত অস্বস্তিকর, এমনকি দেশের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। ভারতের সামনে এখন এক বাস্তব সংকট। বহুমুখী কূটনীতির মূল দর্শন হলো একাধিক শক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কিন্তু বাস্তবে গত কয়েক বছরে ভারত যুক্তরাষ্ট্র, কোয়াডের অস্ট্রেলিয়া ও জাপান এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এই কৌশলের কেন্দ্রীয় স্তম্ভ ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা এখন ভেঙে পড়েছে বলেই মনে হচ্ছে। এখন ভারত বিকল্প খুঁজছে। চীন ও রাশিয়া সেই প্রলোভন দেখাচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে সংকটের প্রাথমিক প্রক্রিয়ায় মোদি ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন।
এবছর পুতিন ভারত সফরে আসতে পারেন বলেও জানা গেছে। চীন রাশিয়া উভয় স্বৈরশাসিত শক্তি এমন কিছু সুযোগ দিচ্ছে যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কমে যাওয়া সহযোগিতায় ক্ষতিপূরণ করতে পারে। রাশিয়ার সঙ্গে ভারতের বহু পুরনো প্রতিরক্ষা ক্রয় ও জ্বালানি আমদানির সম্পর্ক রয়েছে, যা আরও বিস্তৃত হতে পারে। এক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্কটা বেশ জটিল, কারণ সীমান্ত বিরোধ, আঞ্চলিক প্রতিযোগিতা এবং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ভারত চীন সম্পর্ককে বাধাগ্রস্ত করছে। মোদি ক্ষমতায় আসার শুরুতে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু চীনের অনমনীয়তা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি সম্পৃক্ততা তাকে অন্য পথে নিয়ে যায়। নয়াদিল্লিতে অনেকেই আগে থেকে আমেরিকাকে ভরসা না করার পরামর্শ দিয়েছিলেন। ওয়াশিংটনের বৈরিতার মুখে এখন তারা যেন প্রকাশ্যে বিজয় উদযাপন করছেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি সহজ বিকল্প। চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করাও সম্ভব। এসসিও সম্মেলনের ফাঁকে মোদি শি বৈঠক সামান্য কিছু উন্নতি আনতে পারে, যেমন দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালু। তবে এর বাইরে অনেক কিছুই নির্ভর করবে বেইজিংয়ের আচরণের উপর, কারণ অতীতে ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা উদ্বেগ, হিমালয়ের সীমান্ত বিরোধ থেকে শুরু করে ভারত মহাসাগরে চীনা নৌ চলাচলের জটিলতা মেটাতে খুব একটা আগ্রহ দেখায়নি চীন। চীন রাশিয়ার দিকে বড় ধরনের ঝুঁকে পড়া ভারতের অন্য গুরুতর ভুল হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে বাস্তবসম্মত বিশ্লেষণের উপর। দ্রুত প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে ভারতের প্রয়োজন বিদেশি বিনিয়োগ, যা সবচেয়ে বেশি আসতে পারে উন্নত প্রযুক্তি সম্পন্ন ধনী দেশগুলো থেকে। প্রয়োজন প্রযুক্তি স্থানান্তরও, যা শিল্প ও ডিজিটাল রূপান্তরে অপরিহার্য, কিন্তু সেটা চীন বা রাশিয়া দেবে না। সবচেয়ে বড় কথা, এক আত্মবিশ্বাসী ও প্রভাবশালী চীনের মোকাবেলা করা ভারতের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। ট্রাম্পের কূটনৈতিক একগুঁয়েমি এসব মৌলিক বাস্তবতা বদলে দেয়নি। ভারতের বিকল্প নিয়ে চিন্তা করার সময় তিনটি বিষয়ে মনে রাখা দরকার। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান টানাপোড়েন স্থায়ী নাও হতে পারে। ট্রাম্পের লেনদেনমুখী দৃষ্টিভঙ্গি এবং বারবার মত পাল্টানোর অভ্যাস আছে, তাই দুই পক্ষের জন্যই মুখ রক্ষার সমঝোতা সম্ভব। এমন হলে এই শরতেই পরিকল্পিত কোয়াড সম্মেলনে যোগ দিতে ট্রাম্প দিল্লি সফরে যেতে পারেন, যদিও বিষয়টি এখনও অনিশ্চিত। দ্বিতীয়ত, রাশিয়া ও চীন ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার চাহিদা পূরণ করতে পারবে না। ভারত ধীরে ধীরে রাশিয়ান অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে আরও আধুনিক ও নির্ভরযোগ্য সরবরাহকারীর দিকে ঝুঁকছে। মস্কো সস্তা জ্বালানি দিতে পারে, কিন্তু উন্নত প্রযুক্তি বা বিনিয়োগে তেমন কিছুই দিতে পারে না। আর চীনকে ভারতীয় নিরাপত্তা মহল গভীর সন্দেহের চোখে দেখে, কারণ চীনকেই তারা ভারতের স্বার্থের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী হুমকি মনে করে। চীনকে সামলাতে হলে ভারতের অন্য বন্ধু প্রয়োজন। তৃতীয়ত, ভারতের সামনে শুধু যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন নেই। অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা সম্ভব। দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করা যেতে পারে, যারা বড় অস্ত্র উৎপাদক। ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক বাড়াতে আগ্রহী, আর ইইউর সঙ্গে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিও হাতের নাগালে। এছাড়া ভারত মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নত মধ্য শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষতি পুরোপুরি পূরণ করতে পারবে না, তবে ভারত একা নয়। ইউরোপ ও এশিয়ার আরও অনেক মার্কিন মিত্র এখন একই অভিজ্ঞতার মুখোমুখি। ওয়াশিংটন আজ লেনদেনমুখী, অনিশ্চিত ও চাপ প্রয়োগে অভ্যস্ত। তবু প্রযুক্তি অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার ভারতীয় কৌশল ত্যাগ করে কর্তৃত্ববাদী বিকল্পকে আঁকড়ে ধরা বুদ্ধিমানের কাজ হবে না। ওয়াশিংটনের সঙ্গে হটলাইন নিস্তেজ হলেও ইউরোপ ও অন্যত্র অনেক নেতা আছেন যাদের ফোন কল মোদি আনন্দের সঙ্গেই ধরতে পারেন।